বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অর্থ বাণিজ্য সংবাদের অনলাইন পোর্টালের দর্শকবিন্দু, আপনারা নিশ্চয়ই অবগত আছেন অর্থ বাণিজ্য সংবাদ একটি প্রিন্ট এবং অনলাইন মিডিয়া। এই মিডিয়া থেকে প্রায়ই আমরা বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে যে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি খুব সহসাই শুরু হচ্ছে। স্বাগত জানাই আজকের আধুনিক কৃষির সবচেয়ে বড় উদ্যোক্তা এবং যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বুঝেছেন এই দেশকে সবুজায়ন না করলে, এই দেশে বৃক্ষায়ন না করলে দেশের যে পরিমাণ জায়গা আছে এবং যে পরিমাণ মানুষ আছে তাদের সাথে মিলে আজকে যদি আমাদের বৃক্ষায়ন না হয় তাহলে একটি যে কোনো সময় পরিবেশ বিস্ফোরণ হইতে পারে। এরই ধারাবাহিকতায় উনি 5 বছরে যে বিপুল পরিমাণ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন, আমি অর্থ বাণিজ্য সংবাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সারা পৃথিবীতেই আজকে পরিবেশের বিপর্যয় ঘটেছে এবং কী কারণে পরিবেশের বিপর্যয় ঘটেছে সে বিষয়ে অবহিত আছেন এবং অবগত আছেন। বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয়, বাংলাদেশ তার বাইরে নয়। তাই আগামী দিনে যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তাতে আমাদের বসে থাকলে হবে না। আমাদের প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা বাড়িতে নিজ উদ্যোগে আমরা যদি একটি বৃক্ষ চারা রোপণ করি, আমরা এখন যে সিজন চলছে তাতে আম, কাঁঠাল, জাম, অনেক ফলের সিজন চলছে। আমরা আম খেয়ে আঠিটা আমরা এলোমেলো একদিকে না ফেলে আমার ঠিক আঙিনায় একটা জায়গায় আমি একটু সার বীজ বা একটু ভালো পন্থায় মাটিকে প্রস্তুত করে আমি জাস্ট ওই বিচিটা রোপণ করব। হয়তো কিছুদিন সময় লাগবে, এই বিচিতে কিন্তু যে গাছ বেরোবে সেটাই কিন্তু এই পরিবেশ ভারসাম্য রক্ষা, সে একটা ফল দেবে, যে ফল খেয়ে আমি, আমার পরিবার বা আপনি, আপনার পরিবার সবাই আমরা উপকৃত হইতে পারি। যদি আমরা এভাবে সবাই যদি বৃক্ষরোপণ করতে থাকি, বিশেষ করে ফলের উপর গুরুত্ব দিই, তাহলে অন্তপক্ষে আমাদের যে প্রতি বছর কোটি কোটি টাকার ফল বিদেশ থেকে রপ্তানি করা হয় সেটা হয়তো আমাদের আর প্রয়োজন হবে না। তাই শুধু প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে এটা করতে হবে তা না, আমাদের এই দেশবাসী যারা আমরা এই দেশে বসবাস করি, প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যন্ত এলাকায় যে যেখানে আছি আমার নাগরিক দায়িত্ব হলো একটি গাছ রোপণ করা। আজকে বলা হচ্ছে বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, তো তার মধ্যে যদি আপনার ধরি আমরা 6-7 কোটি 8 কোটি মানুষ আমরা কর্মক্ষম ধরি আর 8 কোটি মানুষ কর্মক্ষমের বাইরে, তো আমরা যদি 8 কোটি মানুষ উদ্যোগ নিয়ে যে কোনো কাজের 80% ধরতে হয়, আমরা যদি 50% ধরি তাহলে একজন মানুষের উদ্যোগের মাধ্যমে প্রতি বছর 4 কোটি গাছ আমরা নিজেরাই রোপণ করতে পারি। তো প্রতি বছর যদি 4 কোটি গাছ রোপণ করি, এতে কিন্তু আমার কোনো ভালো কস্টিং আসবে না, মানে ভালো কোনো খরচ আসবে না। জাস্ট আমার একটা উদ্যোগ, আমি একটু বসে আছি, আমি একটু মাটি প্রস্তুত করলাম, একটু গোবর সার দিলাম বা একটু আদার্স কিছু দিয়ে আমি একটা বীজ রোপণ করে রাখলাম। এটা কিন্তু কোনো একদিন এই গাছটা বড় হবে, ফল দেবে, ফুল দেবে এবং পরিবেশ বিপর্যয় রক্ষা করবে। তাহলে প্রতি বছর যদি এভাবে 4 কোটি করে গাছ আমরা নিজেরা উদ্যোগে রোপণ করি, তাহলে আমার মনে হয় কোনো এক সময় আর এই আমাদের যে পরিবেশ রক্ষায় এবং গাছের যে উপযোগিতা, ফল, মূল, কাঠ এবং গাছ থেকে যা আমরা আশা করি তার থেকে হয়তো আমরা কোনো কিছুই আর কমতি থাকবে। তাই আমাদের উদ্যোগ নিতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, আমরা এতে উদ্বুদ্ধ হব এবং নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের ভাই বোনদেরকে নিয়ে, নিজের পার্শ্ববর্তী আত্মীয় স্বজনকে নিয়ে এবং নিজের বন্ধুবান্ধবকে নিয়ে উদ্যোগ নিব যে প্রধানমন্ত্রী যেহেতু উদ্যোগ নিয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি আমরাও স্ব-উদ্যোগী হয়ে আমরাও আমাদের চারপাশে একটি করে গাছ রোপণ করব প্রতি বছর। তাই আসুন আমরা সকলে মিলে আগামীতে একটি করে গাছ প্রতি বছর অন্তপক্ষে 4 কোটি গাছ আমরা নিজ উদ্যোগে রোপণ করব। আর সরকার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ যদি কার্যকর হয় তাহলে আমাদের আগামী 3 বছর বা 5 বছরের মধ্যে আমাদের আর গাছের বিষয়ে, গাছ নিয়ে যে পরিবেশে যে সবুজ বান্ধব পরিবেশ বা পরিবেশের সবুজায়ন, সেটা নিয়ে হয়তো আমাদের আর আকাঙ্ক্ষিত হইতে হবে না, আমাদের কল্পনা করতে হবে না, সেটা হবে বাস্তব। সুতরাং সরকার চাইলে রাষ্ট্রীয়ভাবে অর্থ খরচ করে একটা প্রকল্প বাস্তবায়ন করতে পারে, কিন্তু আমি আপনি উদ্যোগ নিয়ে একদম বিনা পয়সায় তার চেয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। তাতে সরকারের এবং রাষ্ট্রের ওই অর্থটুকু সাশ্রয় হবে এবং আমার আপনার উদ্যোগে একটি সবুজ, ঘন
বাংলাদেশ গড়ে উঠবে, যাতে আমি আপনি আমার সন্তান, আপনার সন্তান এবং ভবিষ্যতে আমাদের যারা আগত আছেন তারা একটি সবুজায়ন পরিবেশে, সুন্দর পরিবেশে একটি সুন্দর নিঃশ্বাস গ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে তত আহ্বান জানিয়ে একটি করে গাছ আমরা প্রতি বছর আমাদের উদ্যোগে, স্ব উদ্যোগে নিজে একটি গাছ লাগাবো এবং অন্যকে আহ্বান করব একটি গাছ লাগান। পরিবেশকে সুন্দর করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।